ছাত্রজীবন থেকে তার ভ্রমণের নেশা। সেই ১৯৯৫ সালে শুরু করেছিলেন বাইক নিয়ে দেশ ভ্রমণ। তার বয়স এখন ৬৬ বছর। বয়স তাকে বেঁধে রাখতে পারেনি। সুযোগ পেলে তিনি এখনও বাইক নিয়ে ছুটে বেড়ান এই জেলা থেকে ওই জেলায়। তার নাম আব্দুল মোমেন মিয়া। বাইকিং কমিউনিটিতে তিনি হাজি মোমেন নামেই পরিচিত। আসুন আজ তার গল্প শুনি। আমি ছাত্র জীবনত না আমার দেশ ভ্রমণের প্রতি নেশা। দেশ ভ্রমণের প্রতি নেশা ওই ছাত্র জীবন ওই আমলে ছিল নিজ জেলা সাইকেলে, পরবর্তীতে মাইক্রো প্রাইভেট কার বা ট্রেনে এরকম। 89 থেকে আমি সুজুকি 90 বাইক চালানো শিখছি। শিখার পরে তখন আর বাইক কিনে নাই। 95 থেকে আমি পরিবহন শুরু করছি, নিজের বাইক কিনা। ওই তখন থেকে আমি দেশ ভ্রমণ করি। 10 বা 9 থেকে ফেসবুক ব্যবহার করি। তখন থেকে ওই দেশটা ভ্রমণ করি মোটামুটিভাবে একা একা। আর গ্রুপের সাথে সংযুক্ত হয়েছে প্রায় 16-17 থেকে। যেমন আমার বেশিরভাগ ভাইরালটা করছে 365 গ্রুপের অ্যাডমিন আসাদুজ্জামান রাজ। সে ফ্যামিলি বাইকার, সারা দেশে তার বউ নিয়ে বাচ্চা নিয়ে ঘুরে। সে একদিন আসার পরে সে এক লাইভ করে দিয়েছে ভাইরাল করে। তখন থেকে উৎসাহিত আরো বেশি। তবে সারা দেশে ঘুরা শেষ, প্রায় রিপ্লাই 3 পার্বত্য জেলা প্রায় 20-21 বার গেছি, এখনো যাই। 3 পার্বত্য জেলা বলতে খাগড়াছড়ি, বান্দরবান আর রাঙামাটি। এর মধ্যে সাজেক, বগালে, কেকরাডং, তাজিনডং যাইতে পার না, 4 বার ট্রাই করছে। ওই ডিমপার, আলিকদম, লামা, যেমন পোয়ামুড়ি দেওয়া যায়, পোয়ামুড়ি এলাকা এখনো ওই যায়। গ্রুপ নিয়ে যায়, তো নিজেও যায়, শখ আছে, নেশা আছে। নতুন নতুন রাস্তা বাইরে হয়, নতুন নতুন রাস্তাগুলো আমরা দেখতে যাই। আর বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অনেকবারই গেছি। 66 জেলার মধ্যে 62 জেলায় পরিপূর্ণ গেছে, এবং সবগুলি এবং বেশিরভাগ রিপ্লে যাওয়া হয়েছে, 4 বার 5 বার করে যাওয়া হয়েছে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যেমন উত্তরবঙ্গে 8টা জেলা, তো 8টা জেলা এই এলাকায় 4 বার ঘুরছি। তার বাকি থানা লেভেল তো কত আছে। আর আমার তো রিপ্লে হওয়ার কারণ দাওয়াতায় তাবু ক্যাম্পিং, আবার গেট টুগেদার, বিভিন্ন দাওয়াতা, ওইসব দাওয়াত আমরা যাই। বিশেষ করে 3 বার গেছি মেঘালয় রাজ্য। ওই মেঘালয় রাজ্যে শুধু ঘুরলেও খুব ভালো লাগে। তো এইরকম আমাদের বাংলাদেশ 3টা পার্বত্য জেলার যদি অকারণ যাইয়া বাইক নিয়ে ঘুরে সময় দেয়, খুবই ভালো লাগে। খরচটা যেটা হয় এটা কোন ব্যাপার না, 3-4 হাজার টাকা খরচ হয় তেলে। আর গেলে তো বেশিরভাগ তারও খাওয়ায় বা তাদের এখানে থাকতে হয়। আর তাবুতে গেলে তো থাকার খরচ লাগে না। ইয়ার ভিতর সর্বোচ্চ মাথায় 4 থেকে 5 হাজার টাকা খরচ হইলেই এমন একটা ট্যুর দেওয়া যায়, কোনো ব্যাপার না। পরিপূর্ণভাবে 2টা জায়গায় যাই না সময়ের জন্য, চাঁপাইনবাবগঞ্জ আর শরীয়তপুর। এবারে ঈদের আগে আর কোনো ভ্রমণ করা সম্ভব না। তবে আশা করি ঈদের পর থেকে পরিপূর্ণভাবে আবহাওয়া পরিবর্তন হইলে আমরা আবার বাইরে। কাইল লাগলে কি আর গেলাম, কাইলও লাগে না, কষ্ট লাগে না। এটা একটা অভ্যাস হয়ে আছে, অভ্যাস হইলে সবকিছু। আর কোনো জায়গা, নতুন নতুন জায়গায় যাওয়ার যদি চিন্তা ভাবনা করে কেউ, তবে নেশা যদি থাকে দেশ ভ্রমণে, তখন কাইল লাগবে না। আর আমরা তো ঘন্টায় প্রায় 60-70 কিলো জায়গা যাওয়ার পর একটা টবিজ দেয়। তো এই মিলে 2 টবিজে তো জায়গা মতো জায়গা। বাংলাদেশ আর বড় কত দূর, 1100 কিলোমিটার ট্রাক্টর থেকে তেঁতুলিয়া। তখন ওইটি যদি আমরা দেখা যাচ্ছে আমরা 12 ঘন্টা ফেরে লাই, তাহলে তো এটা কোনো ব্যাপার না। এটা মনের কাছে সবকিছু। দুর্ঘটনা কবলে এই পর্যন্ত পড়ি নাই, আল্লাহর রহমত। তবে আগে যে বাইকগুলি ব্যবহার করতাম, ওইটা একটু ইমার্জেন্সি ব্রেক করলে হইতো, স্লিপ কাটতো। পরে স্লিপের একটা অ্যাক্সিডেন্ট হইলাম দাউদকান্দি এলাকা। আমার গ্রুপের নাম হলো নোটসুন্দি রাইডার ক্লাব এনআরসি। অ্যাক্টিভ মেমোরি আছে আমরা 20-25 জন। এর মধ্যে কন্টিনিউ আমরা 3 ভাগের 1 ভাগ লোক হলে আমরা আসা যাওয়া হয়, আর একটু বেশি যাই। নতুন নতুন সদস্য আছে, অনেক সময় আর আপত্তি করে, এই মুহূর্তে আমরা গেছে আমি যাই নাই, ওই এক লেগে রিপ্লাই দেওয়া হয়। আমার স্বপ্ন আর এখন আমার স্বপ্ন, আমি আমার জীবনে সব পাইছে, আল্লাহ হজ করা লেছে। 2015 নাতি নাতর আছে, ছেলেমেয়েরা সবাই বিয়ে করে লেছে। এখন আর কি চলিয়া বিড়া যে কদিন দুনিয়াতে থাকি,
নিয়ত হইলে সুস্থভাবে চলে যেতে পারলে চলে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।